ইহাই ইন্দ্রিয়দের শুদ্ধাবস্থা। কারণ তাহাদের কার্য না থাকিলে আর পাপ কার্য করিবে কে? এই যে আমার মন প্লাস এই যে আমার ইন্দ্রিয়, তাই না? এরা শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ বলতে এরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কারণ তাহাদের কার্য না থাকিলে আর পাপ কার্য করিবে কে? তাই তিনি বলিতেন, জিহ্বা উঠনে সে ইন্দ্রিয় দমন হতা হয়। ইহাকেই খেচড়ি অবস্থা বলে। ইহাকে খেচুরি অবস্থা বা জিহ্বা গ্রন্থি ভেদ বা গো মাংস ভক্ষণ বলে। ইহা যোগ সাধনার প্রধান অঙ্গ। শাস্ত্র কখনো গোবৎসকে যজ্ঞে আহুতি দিয়া তাহাকে ভক্ষণ করিতে বলেন নাই। অবশ্য বাহ্যভাবে তাহাই মনে হয়। যজ্ঞ অর্থাৎ প্রাণযজ্ঞ, প্রাণ কর্মের দ্বারা চঞ্চল প্রাণকে স্থির প্রাণে আহুতি দেওয়া বা লয় করা। এই যে লয় যোগ আসছে ক্রিয়াযোগের মধ্যে। অনেকে প্রশ্ন করেন না ক্রিয়াযোগে কি লয় যোগ আছে কিনা। তো প্রথম ক্রিয়া থেকেই লয় যোগ শুরু হয়। প্রথম ক্রিয়াতেই রাজযোগও আছে, হঠযোগও আছে, সংমিশ্রণ। প্রাণ কর্মের দ্বারা চঞ্চল প্রাণকে স্থির প্রাণে আহুতি দেওয়া বা লয় করা, এই প্রাণযজ্ঞই প্রকৃত যজ্ঞ। ইহা করিতে হইলে গো মাংস ভক্ষণ করিতে হয়। গো শব্দে জিহ্বাকে বোঝায়। গো শব্দে জিহ্বাকে বোঝায়। অর্থাৎ যিনি নিত্য গোমাংস ভক্ষণ ও চন্দ্র হইতে যে সুধাকরণ হয়, সেই সুধা পান করেন, তিনি কুলীন, অন্যে কুলঘাতক। গো শব্দে জিহ্বাকে বোঝায় এবং তালুমূলে তাহা প্রবেশ করানোই গোমাংস ভক্ষণ। এর বিশেষ এক টেকনিক ক্রিয়াযোগে আছে, যে টেকনিক দ্বারা এটা করা হয়। এই গোমাংস ভক্ষণ করিলে মহাপাপীরও পাপ নাশ হয়। কেন? প্রথমে তো সে ইন্দ্রিয়র অ্যাক্টিভিটিস থামিয়ে দিল, আর প্রাণায়ামে প্রিভিয়াস সমস্ত কর্ম, ব্যাড কর্মা যা আছে, এগুলো পুড়ে খাক হয়ে যায়। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।